স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী রে, বিশ্ব নবীর পেটে খাবার নাই, আল্লাহর নবী বড় কষ্ট পাচ্ছেন, বাড়িতে কোনো আটা আছে নাকি? বলে আটা আছে, তবে 1 থেকে 2 জন মানুষ খাইতে পারবে, জলদি করে রুটি বানাও। স্ত্রী ডেকে বলে, স্বামী গো, রুটি আমি বানাবো, কোনো অসুবিধা নাই, তবে খবরদার খবরদার, আল্লাহর নবীর সাথে কোনো সাহাবী সঙ্গে আনবা না, কারণ একজন খাইতে পারবে, সাহাবী যদি বেশি আসে রাসূল খাইতে পারবে না, তার ক্ষুধাই থেকে যাবে। রুটি বানা শুরু হয়ে গেল। হযরতে জাবের খন্দকের প্রান্তরে বিশ্ব নবীর কানের মধ্যে মুখটা লাগায় ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন না যাই, আজকে দুপুর বেলায় আমার বাড়িতে আপনারা দাওয়াত। ও ভাই, আপনার আমার নবী, আপনার আমার লিডার, তো আমাদের নেত্রীর মতো না যে নিজে বাঁচলে বাপের নাম। কথা কয় না কে? এত ভালোবাসে তোমাদেরকে, নিজের চিন্তা কইরা দেশ থেকে পালাইছে, একটা নেতারও খবর নেওয়ার সময় পায় নাই। বিশ্ব নবী তো সেই নবী, আপনার আমার নেতা তো সেই নেতা, যেই নেতা মরার সময় পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা, উম্মতের যন্ত্রণা নিজের করে নেওয়ার জন্য চেষ্টা করেছে। কিয়ামতের দিন প্রত্যেকটা নবী ইয়া নফসি বলে কাঁদতে থাকবে। আপনার আমার নেতা তো সেই নেতা, যেই নেতা ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে। আল্লাহর নবী রেখে বলে, যাবেন আমার এতগুলি সাহাবীকে রেখে আমি একা যেতে পারবো না। আল্লাহর নবী ঘোষণা দিলেন, ও খন্দকের সাহাবীরা রে, তোদের জন্য খুশির সংবাদ, আজকে দুপুর বেলায় তোমাদের ভাই জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত। বাড়িতে খাবার আছে 2-3 জনের, সাহাবী আছে অন্তত 3000। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না? জাবেরের মাথায় আকাশ ভেঙে পড়েছে। জাবের মনে মনে চিন্তা করে, আল্লাহ, করতে চাইলাম কি আর হইল কি? বাড়িতে খাবার আছে 2-3 জনের, আর 3000 সাহাবী, আমি কেমনে খাবার দেব? মাথাটা নিচু করে বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাড়ির ভিতরে বিশ্ব নবী প্রবেশ করেছেন। আল্লাহ নবী ডেকে বলে, জাবের, আমি বুঝতে পেরেছি তোর বাড়িতে এত মানুষের খাবার নাই, কারণ আমার নবী তো সাধারণ একজন নবী নন, তিনি একজন স্মার্ট নেতা। কথা বলেন না? বিশ্বনবী কি নেতা? আমাদের মতো স্মার্ট বললে আবার স্টেজ ভাঙবে না, এরকম নেতা না। বিশ্বনবী হলো রিয়েল স্মার্ট নেতা। রাসূলের প্রত্যেকটা সুন্নাহ বিজ্ঞান সম্মত। সুবহানাল্লাহ কবেন না? আপনি যখন হোটেলে খাবার খাইতে যান, ঠাকুরগাঁও শহরে যাবেন, দেখবেন বড় বড় হোটেল, ওখানে দেখবেন গ্রিল আছে। কি আছে? গ্রিল মানে এই গ্রিল না, আবার গ্রিল চেনেন? ওই ব্রয়লার মুরগি পাছার মধ্যে গ্রিল ঢুকায় আগুনের মধ্যে এরকম ঘুরায়, দেখেন নাই আপনারা? এটার নাম কি? গ্রিল। বাঙালি বাড়িতে ব্রয়লার খায় না, হোটেলে ঠিকই গ্রিল খায়। ওইটাও যে ব্রয়লার, ও কিন্তু বুঝতে পারতেছে না। কথা কন না কেন? ঠিক না? আপনি যখন গ্রিল অর্ডার দেবেন, দেখবেন গ্রিলের সাথে বড় বড় চামচ দেয় না ভাই? মানে চামচ দিয়ে খাও। এখন আপনি যদি চামচ বাদ দিয়ে হাত দিয়ে খাওয়া শুরু করেন, হোটেলের ম্যানেজার আর মেসিয়ার চিন্তা করবে, বেটা মনে হয় চাষা, কোন গ্রাম থেকে আসছে, বেটা চামচ দিয়ে খাইতে জানে না। আমি বলছি, যারা চামচ দিয়ে খায় এরা হলো চাষা নাম্বার 1। অনেকে আছেন রাগ করতেছেন মনে হয়। আমি আমার কথা বলবো না, আমি বিজ্ঞানের কথা বলবো, হাদিসের কথা বলবো, কোনো অসুবিধা নাই। যারা চামচ দিয়ে খায় এরা হলো মূর্খ, জানে না বলে খায়। আর যারা হাত দিয়ে খায় এরা হলো মডার্ন। মারহাবা কোন? প্রথমে আগে হাদিস থেকে বলি। আল্লাহর নবী বলেছেন, ওয়া ইন্নাল বারাকাতা ফি আখিরিহি, খাবার শেষে যেটা থাকে তার মধ্যে বরকত থাকে। সুবহানাল্লাহ কবেন না? রাসূল খাবার পরে প্লেটটা চেটে খেতেন, আঙ্গুলগুলি চেটে চেটে খেতেন। পৃথিবীর বিজ্ঞান আমাদেরকে বলে, মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে, মানুষ খাবার পরে একটা একটা করে আঙ্গুল যদি চেটে চেটে খায়, ভিটামিন বি কমপ্লেক্স আঙ্গুলের মাথার সামনে দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদৃশ্য রস বের করে দেন।
খাবার পরে আপনার হজম শক্তির প্রয়োজন হয়, বেশি খাইলে আপনি 7 আপ খান হজম হওয়ার জন্যে, 5টা 7 আপ খেলে যেই পরিমাণ হজম শক্তি হয়, 5টা আঙ্গুলের মাথা দিয়া আমার আল্লাহ ওর চাইতে বেশি হজম শক্তি বের করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান আছে যেখানে কল্যাণ আছে, সুন্নাহ আছে যেখানে কল্যাণ আছে। তাহলে যারা চামচ দিয়ে খায় ওরা তো মূর্খ, জানে না বলে তো খায়। কথা কয় না কেন? কোটটাই পড়ছে দামি দামি, মনে করছে খুব শিক্ষিত, আসলে বেটা কিছুই জানে না। কথা কন না কেন? 2 লাইন ইংরেজি বলে দ্যার ইজ নো গড, স্রষ্টা বলতে কিচ্ছু নাই। তুমি কিসের ইংরেজি জানো? যারা কোরআন জানে তারা সব জানে। কথা কয় না কেন? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, জিওলজি, অ্যাস্ট্রোনমি, হিউম্যান এমব্রিওলজি, পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের এমন কোন শাখা নাই আল্লাহ যেটা কোরআনে বলেন নাই। এই মাইকের কথা কোরআনে আছে না নাই? আপনাদের সন্দেহ হচ্ছে বুঝি? মোবাইলের কথা তো নাই, টিস্যুর কথা অন্তত নাই, আছে নাই? আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এই পৃথিবীতে যা আবিষ্কার হয়েছে, যা হবে কিয়ামত পর্যন্ত, প্রত্যেকটা জিনিসের নাম আমি আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ কবেন না? আমি 100টা एग्जांपल দিতে পারবো হাদিস আর কোরআন থেকে, কিন্তু অন্যদিন বলবো ইনশাআল্লাহ সময় পাইলে। সম্মানিত ভাইরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ, কারণ বাড়িতে খাবার আছে 2-3 জনের, লোক হইল 3000, মন তো খারাপ হবেই। কথা কন না কেন? তো লজ্জার বিষয়। আল্লাহর নবী দেখে বলে ও জাবের, চিন্তার কোনো কারণ নাই রে জাবের, আমিও জানি তোর বাড়িতে এত খাবার নাই, কিন্তু আমি নবী একা খেয়ে সাহাবীরা না খেয়ে থাকবে এটা আমি মানতে পারি নাই। জাবের, জলদি করে গোস্তের বাটি নিয়ে আসো, রুটির বাটি নিয়ে আসো, তবে সব রুটিগুলি আনিও না। তোমার স্ত্রীকে বলে দাও, তোমার স্ত্রী যেন রুটি বানাতেই থাকে, বানাতেই থাকে, বানাতেই থাকে। ইয়া রাসূলুল্লাহ, তা তো বুঝলাম, কিন্তু আটা পাবো কই? কি বলেন? আটা তো কম, ঠিক না? আপনি শুধু বললেন যে রুটি বানাইতে থাকো। আল্লাহ নবী ডেকে বলে জাবের রে, চিন্তার কারণ বাইরে যাবে, আমি রাসূল দোয়া করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন তোর বাড়ির আটার ভিতরে বরকত দান করে দেবে। বরকত আলাদা জিনিস। একজনে বেতন পায় 10,000, তার পিতা মাতা নিয়ে থাকে, তাও কষ্ট হয় না। আরেকজন বেতন পায় 3 লাখ, স্বামী স্ত্রী চলতে পারে না, ঘুষ খাওয়া লাগে আরো 6 লাখ। কথা কয় না কেন? ঠিক না? বাংলাদেশে যত কম বেতনে চাকরি ইমাম আর মুয়াজ্জিনের। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বেতন পায় 1300। কয়শো? ফতুয়া চাইতে আসছে, হুজুর আমার মুয়াজ্জিন তো সিমেন্টের বস্তা যা ছিল সব বিক্রি করে খাই ফেলছে, এখন ও যদি নামাজ পড়ায় নামাজ কি হবে? আমি বললাম বেতন কত ভাই? বলে 1300।